হয়ে গেল। এখন নান রুটি বানাবো। আসসালামু আলাইকুম। পায়া রান্না করবো আর নান রুটি বানাবো। তোমরা দেখতে থাকো। একটু ময়দা দিলাম, একটু আটা দিলাম, দুটো একসাথে মিক্স করে দিলে ভালো হবে। লবণ দিয়ে দিলাম, দুধ দিলাম, চিনি দিলাম, একটু চিনিও দিলাম, টেবিল চামচ এক চামচ দিলাম। সবাই দোকানেরটা পছন্দ করে, ঘরে বানালে পছন্দ না। দোকানে কিন্তু ওই একই রকম। অনেকক্ষণ রেস্টে রাখতে হবে। প্রায় 1 ঘন্টা খানিক তো রেস্টে রাখতে হবে। আমি পায়া রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন, জিরে, হলুদ, জিরা, লবণ, মরিচ, কাঁচামরিচ দিলাম। ওটা নিয়ে আসো। তো মাখায় নিচ্ছি, সব মশলা দিয়ে মাখায় নিলাম। এখন তুলে দিলাম, আগুনটা জ্বালিয়ে দিলাম। ঠিক আছে, এখন হইতে থাক, অল্প পানি দিলাম, একটু কষাইতে হবে, তারপর ঢাকনা দিতে হবে। এই যে এলাচি তেজপাতা দিয়ে দিলাম, একটু দারচিনিও দিতে হবে। দারচিনি দিয়ে দিলাম। পায়াটা কষানি হয়ে গেছে, আর একটু পানি দিব। গরম পানি করে রেখেছি আমি, গরম পানি দেব। ঠিক আছে,
আর দিতে হবে না। হয়ে গেল। এই যে এবার ঢাকনা দিয়ে দিলাম, দেখে থাক। তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ দিলাম, পেঁয়াজ, একটু রসুন। পেঁয়াজগুলোকে পায়ার মধ্যে দিব, বাগার দিব। পেঁয়াজগুলো হয়ে গেল, বাগার দিচ্ছি। হয়ে গেল পায়া হয়ে গেল। এখন নান রুটি বানাবো। নান রুটি দিচ্ছি। এই যে নান রুটি ভেজে নিচ্ছি। যদিও রুটির মতো ভাজা হচ্ছে, কিন্তু টেস্টটা নান রুটির মতো। নান রুটির সব কিছু দিয়েছি, মিল্ক পাউডার, দুধ, চিনি দিয়ে গুলে রেখেছি অনেকক্ষণ। এই যে একটা হয়ে গেল। এই যে পায়া আর নান রুটি হয়ে গেল আমার। গরুর পায়াও রান্না করতে পারবেন, ছাগলেরটাও রান্না করতে পারবেন একই পদ্ধতিতে। আর নান রুটি বাসায় বানালাম, তোমরা দেখো। তোমাদের যদি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।